এটা কেরানীগঞ্জ জায়গাটা, এটা কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস, এখানে আসছি আমি। একটা ভাইয়াকে নিয়ে আসছি, মধুপুর থেকে আসছি। তো জায়গাটা খুবই নিরব, দেখে খুব অবাক লাগলো, তাই এত বড় জায়গা খালি নির্জন। জায়গাটা ভালোই লাগবে, জায়গাটা খুবই, এরিয়াটা খুবই বড়। ভালো করে দেখলে হয়তো বোঝা যাবে। মানুষ খুব কম, অনেকগুলি জায়গা এখানে ফিটিং চেঞ্জ সুন্দর হয়। যাই হোক, যদি কেউ এখানে বাইক করতে আসে খুব সাবধান, খুব কেয়ারফুল। তো ভালোই লাগছে যে জায়গাটা, আমি ভাবলাম একটু সামনে কাম দিয়ে আসছি। খুব সুন্দর, এখানে অনেকটা ভিডিও শুট করবো, দেখলাম যে বাইক দিয়ে হয়তো কোনো খারাপ হবে না, ভালোই হবে। জায়গাটাও ভালো লাগছে। ভাই ফুলের বাগান টাগান নাই এদিকে? আইন সামনে থেকে একটু ঘুরেই, ও কিছুই তো নাই। না, ভাবলাম এদিকে আসছি, আমি প্রথম আসছি তো ভাবলাম একটু ঘুরে যাই। আমরা এলাকার হয়ে তার ভিতরে যাই না। ভিতরে রিস্ক বলতে? হ্যাঁ হ্যাঁ, নির্জম তো এলাকাটা। ভয় যাওয়া যায় না, দিল্লি যাওয়া যায় না। বাসা কোথায় ভাইয়ের? ভাইয়ের বাসা কোথায়? বসুন্ধরা কইটা? ওই হাসনাবাদ। ভিডিও করবেন একা দিয়ে আপনি? আপনি দিয়ে একা ব্লগ করেন? ব্লগ করেন? হ্যাঁ। না, প্রেম করার জন্য জায়গাটা পারফেক্ট। একটু বসে আড্ডা মাড্ডা দিব, পরে ফিটিং দিয়ে মোবাইল টোবাইল লয়ে যাবো, গা মজাই মজা। দেখতেছি না তো কাউরে, কেউ দেখতেছি। জায়গাটা অনেক নির্জুম, তো এখানে একা আসাটা খুব টাফ এবং খুব রিস্কি একটি ব্যাপার, কারণ এখানে একটু নির্বিশের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে। তো এখানে যারাই আসবেন, এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস, যেটা দেখা যাচ্ছে যে আপনি সাদার ভিতরে যে বিল্ডিংটা ক্রিম কালার, এটা আপনার কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস। এটা আপনার পুস্তকবাদে আসছেন, পুস্তকার বিজেপির কাজ। পাসপোর্ট অফিসটা একটু নির্জন জায়গায়, ভিড় কম, ভালো। তো মাইক দিয়ে বলতে যে কেউ দালালের প্রতারিত হবে না, যে আপনার পাসপোর্ট সে করবেন। যাই হোক, খুব ভালো লাগবে, জায়গাটা খুব নির্জন। এখানে একটা আইসক্রিমের বক্স দেখলাম, দোকানপাট আছে কিছু, ভালো আইসক্রিম। হাতটা কি যেন নিচ্ছে, এখানে কিছু দোকানপাট আছে, ভালোই লাগে, খারাপ না। জায়গাটা নীরব। তো এখানে আমি একটু রেস্ট করবো। মোটামুটি আমি বাইক চালিয়ে আসছি, আমার নিজেরও টায়ার লাগতেছে, গরম লাগতেছে। তো অবশ্যই আমি কিছুক্ষণ রেস্ট করবো এখানে। ও ভালোই লাগে, যে বাসন্তী আমি নেবো স্বপ্ন। এত টাকা কই বাসে?